নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আসুন আজকে যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা কিভাবে প্রভু যীশুতে স্থির থাকতে পারি সেই বিষয়ে আলোচনা করি। এই সময়ে আপনি হয়তো একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি। আপনি হয়তো প্রচুর আর্থিক সংকটের মধ্যে পড়ে আছেন, ঋণের জালে জড়িয়ে পড়েছেন, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বেশ কয়েক মাস ধরে লাভের মুখ দেখতে পাচ্ছেন না, হতাশ হয়ে ঘরে বসে আছেন, অথবা বিভিন্ন রকম সামাজিক সমস্যার মধ্যে পড়ে শান্তির অনুভূতিটাই হারিয়ে ফেলেছেন। ঈশ্বর আমার অথবা আমাদের দিকে তাকাচ্ছেন না। ঈশ্বর আমার জন্য আর্থিক অনটন, রোগভোগ, সম্পত্তিহানি, একটার পর একটা ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণাই রেখেছে আমার জন্য। এই ধরনের দুশ্চিন্তা ঈশ্বরের প্রতি অনাস্থা ডেকে আনে। আমরা মঙ্গলময় ঈশ্বরের সেই প্রতিজ্ঞার কথাটুকু এই সময়ে ভুলে যাই। যেমন জিরমীয় 29:11 এবং 12 পদে লেখা আছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। যদি আপনি এই ধরনের পরিস্থিতিতে আছেন, তো আসুন বাইবেলের পুরাতন নিয়মের 1 শমূয়েল 9:1 থেকে 27 পদের মধ্যে ঈশ্বরের বাক্য কি বলে আমরা অধ্যয়ন করি। আসুন, আমি বিশ্বাস করি ঈশ্বরের জীবন্ত বাক্যে মঙ্গলময় ঈশ্বর সদাপ্রভু আপনাকে সান্ত্বনা দেবেন। আসুন আমরা আমাদের সময়ের কথা বিবেচনা করে পুরো পদগুলো পাঠ না করে কিছু কিছু উল্লেখযোগ্য অংশ, যা আমাদেরকে এই মুহূর্তে উৎসাহিত করবে, করুণাময় ঈশ্বরের প্রতি ভরসা এবং বিশ্বাস দৃঢ় হতে সাহায্য করবে, সেইগুলো পাঠ করি এবং মনোনিবেশ করি। শৌল ইসরায়েলের প্রথম রাজা। 1 পদে বলা আছে, শৌল কিসের পুত্র। কিস একজন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন। 2 পদে তার রূপ এবং গুণের পরিচয় পাই। শৌল ছিলেন সুন্দর, লম্বা এবং ইসরায়েলের মধ্যে একজন উল্লেখযোগ্য সুন্দরতম পুরুষ। 3 পদে লেখা আছে যে শৌল তার বাবার একজন বাধ্য ছেলে ছিল। তার পরিচয়, সে একজন বলবান বীরের অহংকারী সন্তান হিসাবে নয়, একজন সুন্দর দায়িত্ববান ছেলে হিসেবে তার পরিচয় মেলে 4 পদে। একজন দায়িত্বশীল সন্তান হিসেবে শৌলকে নগর থেকে নগরে শুধুমাত্র গর্ধবীদের খোঁজে নিরবিচ্ছিন্ন পরিশ্রম করতে আমরা দেখতে পাচ্ছি। 5 পদে দেখা যায়, নির্ধারিত কাজে অবহেলা না করেই তার প্রতি তার বাবার গভীর স্নেহজনিত উদ্বেগ উপস্থিত হতে পারে, সে কথা স্মরণ করে দ্রুত ঘরে ফিরতে চেয়েছে। আমরা যখন বাইরে যাই, বাড়িতে প্রিয়জন যে আমার পথ চেয়ে বসে থাকতে পারে তার খেয়াল আমাদের থাকে না, অথবা আমাদের যোগ্যতা যদি অনেক বেশি হয় তাহলে আমরা কোনো ছোট কাজ করতে চাই না। আর এইখানে শৌল একজন সুন্দর যুবা পুরুষ,
সে তার সৌন্দর্যের কথা ভেবে অহংকারী হয়ে ওঠেনি। বাবার দেওয়া দায়িত্ব সে মাথা হেঁট করে পালন করেছে, গর্ধবীদের খোঁজে বেরিয়ে পড়েছে। 5, 6 এবং 10 পদে দেখি শৌল একজন নম্র মানুষ, পরামর্শ নিতে প্রস্তুত। ঘরে ফেরবার বিষয়ে তার সঙ্গীটি তাদের চাকর হলেও তার পরামর্শ সে চেয়েছে এবং তার কাজের সফলতার জন্য চাকরের সঙ্গে এক পরামর্শ হয়ে ঈশ্বরের লোক তথা শমূয়েল ভাববাদীর ঠিকানা খুঁজে বের করেছে এবং পাহাড়ি পথে সেই শমূয়েল ভাববাদীর উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। 7 পদে দেখা যায় শৌল ঈশ্বরের লোকের কাছে কার্যোদ্ধারের জন্য মূল্য দিতে প্রস্তুত ছিল। কিন্তু আমরা যখন ঈশ্বরের কাছে আশীর্বাদের প্রত্যাশা করি, তখন সাংসারিক জীবন থেকে কিছু সময় বের করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে এসে মনে মনে ভাবি, প্রতি সপ্তাহে এত সময় দেওয়া যায় না, আখেরে ক্ষতি হবে ভেবে ভবনে আসা অনেক সময় বন্ধ করে দিই। 8 পদে দেখা যাচ্ছে শৌলের সঙ্গে চাকরটি তার একজন ভালো সঙ্গী ছিল, একজন প্রভুভক্ত দাস ছিল। সে তার নিজের কাছে থাকা শেকলের অংশ ঈশ্বরের লোককে দিয়ে কার্যোদ্ধারের জন্য শৌলকে সাহায্য করেছে। তাই সে ঈশ্বরের লোকের কাছে পৌঁছাতে পেরেছিল। আমাদের জীবনে চলার পথে ভালো সঙ্গীর অভাব রয়েছে। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের যখন পরিস্থিতি খারাপ থাকে, অনেক ক্ষেত্রেই আমাদের পাশে যারা থাকে, আমাদের আত্মীয় পরিজন, আমাদের পরিচারক, সকলেই কিন্তু সরে যায়। এখানে শৌলের যে পশুধনের ক্ষতি হয়েছিল, সেই ক্ষতির মধ্য থেকেও তাদের চাকর সরে যায়নি, কারণ মণিপুত্র শৌল সহজেই এই কঠিন দায়িত্ব নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়েছিল নগর থেকে নগরে। অনেক ক্ষেত্রেই অসৎ সঙ্গের জন্য আমাদের জীবনের দুর্দশা ঘনিয়ে আসে। আমরা বিপথগামী হয়ে পড়ি, উপদেশ ও সাহায্য নিয়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি না, ভুল জায়গায় পৌঁছে যাই। শৌলের সঙ্গে থাকা চাকরটি কিন্তু একজন সৎ এবং ভালো সঙ্গী ছিল এবং একজন প্রভুভক্ত দাস ছিল। 16, 21, 22 এবং 27 পদে জানতে পারা যাচ্ছে ঈশ্বর আমাদের জন্য মহৎ পরিকল্পনা রাখে, যা আমরা কল্পনাও করতে পারি না। যে নত ঈশ্বর তাকে উন্নত করে। কিসের যে পশু হারিয়েছে তা তার পরিবারের উপর এক বিশাল আর্থিক ক্ষতি। শৌল বাবার আদেশ মতো অজানা পথে নির্দ্বিধায় গর্ধবীদের খোঁজে বেরিয়ে পড়েছে। কর্মনিষ্ঠ, কর্তব্যপরায়ণ এবং নম্র স্বভাবের শৌল উচ্চস্থলীর উচ্চাসনে সম্মানিত অতিথিবর্গদের মধ্যে উৎকৃষ্ট আহারের সুযোগ পেয়েছে। এই সম্মান ঈশ্বরের কাছ থেকে এসেছে। সে শমূয়েলের সাথে একা সময় কাটিয়েছে। অবশেষে জাগতিক বিষয় লাভের পাশাপাশি ঈশ্বর নিরূপিত অভিষেক লাভ করে ইসরায়েলের প্রথম রাজা হওয়ার সুযোগ লাভ করেছে। প্রিয় বিশ্বাসী, আমরা কোনো সময় হয়তো প্রচুর লোকসান বা দেনার মধ্যে পড়ে নিজেদের নিরুপায় মনে করছি, হয়তোবা রোগ ভোগের জন্য প্রচণ্ড আর্থিক দুর্দশায় পড়ে আছি। আমাদের ঈশ্বরের মহান দয়া এবং মহৎ পরিকল্পনার কথা মাথায় রেখে প্রার্থনা করা প্রয়োজন। পবিত্র আত্মার সহভাগিতা প্রয়োজন। ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী হয়ে অপেক্ষা করা প্রয়োজন। মঙ্গলময় ঈশ্বর আমাদের মনোনীত করেছেন
প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা ঈশ্বরের সন্তান। তিনি আমাদের জন্য মঙ্গলের পরিকল্পনা করেছেন। আপনার দ্বারা ঈশ্বর অনেকের আশীর্বাদের পরিকল্পনা করেছেন। আপনি পরিস্থিতির চাপে পড়ে ঈশ্বরকে ছাড়বেন না। ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান দিন। ঈশ্বরের রব শোনবার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি আপনি যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরে আস্থা রেখে প্রভু যীশুর নামে আশীর্বাদে ভরে উঠবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন, লাইক এবং শেয়ার করে ঈশ্বরের রাজ্য বাড়তে সাহায্য করুন। সকলকে জয় যিশু।